হাদি দুনিয়া থেকে বিদায় হবেন, তার মৃত্যু হবে, তাকে হত্যা করা হবে, এটা তিনি গড গিফটেড, তিনি জানতে পেরেছেন। তার দিলের মধ্যে সেই আকাঙ্ক্ষাটা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। তো সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে একটি প্রশ্ন যেটা রেখে গিয়েছেন, অর্থাৎ আমার মৃত্যুর পর আমার বিচারটা অন্তত কইরেন। এই যে চ্যালেঞ্জ বাংলাদেশের মানুষের কাছে রেখে গেছেন, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার কাছে রেখে গেছেন, আসলে সব কিছু ছাপিয়ে এটিই মূলত প্রধান মানুষের কাছে আসলে দাবি হয়ে উঠেছে যে বিচার। আদৌ কি এই বিচার হবে কি না, এই প্রশ্ন হাদি রেখে গিয়েছেন। আমরা জানি না শেষ অবধি হাদির এই চাওয়া যে বিচার দাবি, এটি কখনো আদৌ পূরণ হবে কি না। যদি পূরণ হয় তো আলহামদুলিল্লাহ, এই দেশের মানুষের যেই আকাঙ্ক্ষা সেটা পূরণ হবে এবং হাদির যে চাওয়াটা সেটা পূরণ হবে। আর নচেত তিনি সব কিছু ছাপিয়ে যে প্রশ্ন রেখেছেন যে আমার বিচারটা অন্তত কইরেন, এই যেই কথাটা বলে গেছেন, সব কিছু ছাপিয়ে মূলত এটিই এখন মানুষের দিলের মধ্যে গেঁথে গেছে এবং এটিই সকলের দাবি। আমার বিশ্বাস বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, দল মত নির্বিশেষে সকলেরই এই দাবি যে আসলে বিচারটাই কইরেন। তার বিচার ব্যবস্থাটা আসলে কেন আটকে আছে, কেন আসামিগুলো ধরা হচ্ছে না, কোন কারণে ধরা হচ্ছে না, এগুলোই এখন মানুষের মনে প্রশ্ন। আর সেই প্রশ্ন যত দীর্ঘায়িত হবে তত বাড়তেই থাকবে। তা আমার বিশ্বাস যে বাংলাদেশের যেই জেনজি যাদেরকে আমরা বলি, তরুণ প্রজন্ম, এই হাদির মাধ্যমে, এই হাদির এই প্রশ্নটির মাধ্যমে তরুণ প্রজন্মের ভিতরে যেই প্রশ্ন তৈরি করেছে, এই তরুণ প্রজন্ম আসলে এই বিচারটা আদায় করেই ছাড়বে। এটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহই ভালো জানেন। তবে আমিও তার সাথে প্রশ্ন রাখতে চাই যে আদৌ কি বিচারটা কি হবে। আপনার সাথে আমি একাত্মতা পোষণ করে আমিও এই প্রশ্নই করতে চাই, আদৌ কি বিচারটা হবে। কারণ সব কিছু ছাপিয়ে একটাই বিষয় তিনি দাবি করেছিলেন যে আমার বিচারটা অন্তত করেন। অথবা আমাকে বুঝতে হবে যে সবচাইতে করাপ্টেড জায়গাটাই হলো বাংলাদেশে বিচার ব্যবস্থা। আজ পর্যন্ত সাধারণ মানুষ কোনো বিচার পাচ্ছে না, এটাই তার এই কথার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। যেহেতু আমরা বিচারের উপরে আস্থা রাখতে চাই, আদালতের উপর আস্থা রাখতে চাই, কিন্তু হাদির এই যে চাওয়াটা যে আমার অন্তত বিচারটা করেন, এটা আসলে আমরা হাদিকে উদ্ধৃতি দিয়েই বলতে পারি যে হাদি এই প্রশ্নটাই রেখে গেছেন। তিনি যে ইনসাফের বাংলাদেশ স্বপ্ন দেখেছেন, যে ইনসাফের বাংলাদেশ গড়ার যেই শপথ তিনি করেছেন, সেই শপথটি আজকে তার জিয়ারতের মধ্য দিয়ে আমি আমার ব্যক্তিগতভাবে সেই শপথটিই করলাম যে বাংলাদেশে যেন ইনসাফ প্রতিষ্ঠা হয়। সেই ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে ব্যক্তিগত পর্যায় থেকে যতটুকু আমার করণীয় আছে, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আসলে সেই শপথের উপরেই থাকার চেষ্টা করব। এই শপথটির জন্যই মূলত জিয়ারতের উদ্দেশ্যে আসা।